আপনি কি কখনো ভেবেছেন কেন একটি বিলাসবহুল হোটেলের লবিতে ঢুকলেই জায়গাটা এত আরামদায়ক এবং আমন্ত্রণমূলক মনে হয়? আবার কেন একটি আধুনিক অফিসে প্রবেশ করলেই পরিবেশটা উজ্জ্বল, প্রাণবন্ত এবং কাজের উপযোগী বলে মনে হয়? মজার বিষয় হল এর পেছনে শুধু সুন্দর স্থাপত্য, দামি আসবাবপত্র বা আকর্ষণীয় ইন্টেরিয়র ডিজাইন কাজ করে না। এর পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে: আলো। আরও নির্দিষ্ট করে বললে আলোর রং। আর্কিটেকচারাল লাইটিং ডিজাইনে আলো শুধু একটি স্থানকে আলোকিত করার জন্য ব্যবহার করা হয় না, বরং এটি ব্যবহার করা হয় মানুষের অভিজ্ঞতা তৈরি করার জন্য। একই ঘর শুধুমাত্র আলোর রং পরিবর্তন করে সম্পূর্ণ ভিন্ন অনুভূতি সৃষ্টি করতে পারে। একটি ঘরে যদি উষ্ণ হলুদাভ আলো ব্যবহার করা হয়, তাহলে সেটি আরামদায়ক, শান্ত এবং আমন্ত্রণমূলক মনে হতে পারে। কিন্তু একই ঘরে যদি উজ্জ্বল সাদা বা নীলচে আলো ব্যবহার করা হয়, তাহলে সেটি আরও আধুনিক, প্রাণবন্ত এবং কর্মমুখী অনুভূতি তৈরি করবে। এই আলোর রঙকে বোঝার জন্য আমাদের জানতে হবে একটি গুরুত্বপূর্ণ বিষয়: কোরিলেটেড কালার টেম্পারেচার, বা সংক্ষেপে সিসিটি। আজকের ভিডিওতে আমরা জানব সিসিটি আসলে কি, কেন এটি আর্কিটেকচারাল লাইটিং ডিজাইনে এত গুরুত্বপূর্ণ, কিভাবে এটি মানুষের অনুভূতি এবং আচরণকে প্রভাবিত করে, এবং কেন একজন স্থপতি বা লাইটিং ডিজাইনারের জন্য এটি বোঝা অত্যন্ত জরুরি। চলুন শুরু করা যাক। কোরিলেটেড কালার টেম্পারেচার বা সিসিটি হলো এমন একটি পরিমাপ যা আমাদের বলে দেয় কোনো আলো দেখতে কতটা উষ্ণ, নিরপেক্ষ অথবা শীতল মনে হবে। এটি কেলভিন বা কে পরিমাপ করা হয়। আপনি হয়তো এলইডি বাল্বের প্যাকেটে 2700 কে, 3000 কে, 4000 কে কিংবা 6500 কে লেখা দেখেছেন। অনেকেই মনে করেন এই সংখ্যাগুলো আলোর উজ্জ্বলতা নির্দেশ করে, কিন্তু বাস্তবে তা নয়। এই সংখ্যাগুলো আলোর রঙের বৈশিষ্ট্য নির্দেশ করে। এখন প্রশ্ন হল, কেলভিন স্কেল আসলো কোথা থেকে? এর উত্তর লুকিয়ে আছে পদার্থবিজ্ঞানে। বিজ্ঞানীরা দেখেছিলেন, একটি ধাতব বস্তু যখন ধীরে ধীরে উত্তপ্ত করা হয়, তখন সেটি বিভিন্ন রঙের আলো বিকিরণ করতে শুরু করে। প্রথমে লাল, তারপর কমলা, এরপর হলুদ, তারপর উজ্জ্বল সাদা এবং অত্যন্ত উচ্চ তাপমাত্রায় নীলচে আলো। এই পরিবর্তনের উপর ভিত্তি করে কেলভিন স্কেল তৈরি হয়েছে। এখানে একটি মজার বিষয় রয়েছে: কম কেলভিন মানের আলো, যেমন 2700 কে, দেখতে উষ্ণ এবং হলুদাভ, আর বেশি কেলভিন মানের আলো, যেমন 6500 কেলভিন, দেখতে শীতল এবং নীলচে। প্রথমে বিষয়টি উল্টো মনে হতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে এই বৈজ্ঞানিক ব্যাখ্যা। ওয়ার্ম লাইট বনাম কুল লাইট ইন আর্কিটেকচার। এখন দেখা যাক স্থাপত্যে বিভিন্ন কালার টেম্পারেচার কিভাবে ব্যবহার করা হয়। ধরুন, আপনি একটি 5 তারকা হোটেলের লবিতে প্রবেশ করলেন। সেখানে সাধারণত 2700 কে থেকে 3000 কে এর মধ্যে উষ্ণ আলো ব্যবহার করা হয়। কেন? কারণ উষ্ণ আলো মানুষকে আরামদায়ক এবং স্বাগত বোধ করায়। এটি একটি আবেগগত সংযোগ তৈরি করে। এই কারণেই হোটেল, রেস্টুরেন্ট, ক্যাফে, রিসর্ট এবং বাসাবাড়িতে ওয়ার্ম হোয়াইট লাইটিং এত জনপ্রিয়। অন্যদিকে অফিস বা কর্মক্ষেত্রের কথা চিন্তা করুন। এখানে সাধারণত 4000 কেলের কাছাকাছি নিউট্রাল হোয়াইট লাইটিং ব্যবহার করা হয়। এটি খুব বেশি উষ্ণও নয়, আবার খুব বেশি শীতলও নয়। ফলে এটি কাজের জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করে। আর শিল্প কারখানা, গবেষণাগার কিংবা কিছু বাহিরের স্থানে 5000 কে থেকে 6500 কের আলো ব্যবহার করা হয়, কারণ এই আলো অনেক বেশি পরিষ্কার এবং উজ্জ্বল অনুভূতি তৈরি করে। এটি মনোযোগ এবং দৃশ্যমানতা বৃদ্ধি করতে সাহায্য করে। সুতরাং একজন স্থপতি শুধু আলো কতটা উজ্জ্বল হবে তা নিয়ে ভাবেন না, তিনি ভাবেন আলো মানুষকে কি অনুভব করাবে। আর্কিটেকচারাল লাইটিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল আলো কিভাবে বিভিন্ন উপকরণ এবং রঙকে উপস্থাপন করে। একটি কাঠের দেয়ালের কথা ভাবুন। উষ্ণ আলোতে সেটি অনেক বেশি সমৃদ্ধ, প্রাকৃতিক এবং আকর্ষণীয় দেখাবে। কিন্তু একই কাঠ
কুল হোয়াইট লাইটের নিচে কিছুটা প্রাণহীন মনে হতে পারে। একইভাবে মার্বেল, ধাতু, কাপড় এবং রঙিন পৃষ্ঠগুলো বিভিন্ন কালার টেম্পারেচারের অধীনে ভিন্নভাবে দেখা যায়। এই কারণেই একজন দক্ষ লাইটিং ডিজাইনার শুধুমাত্র আলো নির্বাচন করেন না, বরং আলো এবং উপকরণের সম্পর্ক বিবেচনা করেন। কিন্তু বিষয়টি শুধু সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। আলোর রং মানুষের মনস্তত্ত্বকেও প্রভাবিত করে। ওয়ার্ম লাইট সাধারণত আমাদের শরীরকে বিশ্রামের সংকেত দেয়। এটি শান্ত এবং আরামদায়ক অনুভূতি সৃষ্টি করে। অন্যদিকে কুল লাইট আমাদের আরও সতর্ক, মনোযোগী এবং সক্রিয় করে তোলে। এ কারণেই আপনি একটি ক্যাফে এবং একটি অফিসে সম্পূর্ণ ভিন্ন ধরনের আলো দেখতে পান। আলো আসলে মানুষের আচরণকে সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এবং সেটিই আর্কিটেকচারাল লাইটিংয়ের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি। বর্তমান সময়ে লাইটিং ডিজাইন আরও বুদ্ধিমান হয়ে উঠছে। আগে একটি স্থানে একই ধরনের আলো সারা দিন ব্যবহার করা হতো, কিন্তু এখন প্রযুক্তি আমাদের আরও অনেক সুযোগ দিচ্ছে। বর্তমানে অনেক আধুনিক ভবনে হিউম্যান সেন্ট্রিক লাইটিং ব্যবহার করা হচ্ছে। এই সিস্টেম দিনের সময় অনুযায়ী আলোর কালার টেম্পারেচার পরিবর্তন করে। সকালে এবং দুপুরে কুল হোয়াইট লাইট ব্যবহার করা হয়, যাতে মানুষ সতেজ এবং মনোযোগী থাকে। সন্ধ্যার দিকে ধীরে ধীরে আলো ওয়ার্ম হোয়াইটে পরিবর্তিত হয়, যাতে শরীর বিশ্রামের জন্য প্রস্তুত হতে পারে। এই ধারণা আমাদের প্রাকৃতিক সার্ক্যাডিয়ান রিদমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এলইডি প্রযুক্তির উন্নতির ফলে এখন একটি স্থানের আলোর রং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা সম্ভব। একটি মিটিং রুম দিনের বেলা কর্মমুখী পরিবেশ তৈরি করতে পারে, আবার সন্ধ্যায় একই স্থান আরও আরামদায়ক অনুভূতি দিতে পারে। সবকিছুই সম্ভব শুধুমাত্র কালার টেম্পারেচার পরিবর্তনের মাধ্যমে। তাই বলা যায়, কোরিলেটেড কালার টেম্পারেচার শুধুমাত্র একটি প্রযুক্তিগত সংখ্যা নয়। এটি এমন একটি ডিজাইন টুল যা মানুষের অনুভূতি, আচরণ, উৎপাদনশীলতা এবং একটি স্থানের পরিচয় নির্ধারণ করতে পারে। পরের বার যখন আপনি কোনো সুন্দর ভবনে প্রবেশ করবেন, তখন শুধু স্থাপত্য নয়, আলোর দিকেও একটু খেয়াল করুন। কারণ অনেক সময় একটি স্থানের আসল সৌন্দর্য দেয়াল বা আসবাবপত্রে নয়, বরং সেই স্থানকে জীবন্ত করে তোলা আলোর মধ্যেই লুকিয়ে থাকে। ধন্যবাদ।